নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ রুই মাছ দিয়ে 5 ফোড়ন রুইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা অনেকেই করতে পারেন, কিন্তু আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু অসাধারণ লাগে। আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করি আমার আজকের রেসিপি 5 ফোড়ন রুই। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 6 পিস রুই মাছ ভালো করে ধুয়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। প্রথমে একটা মশলার পেস্ট বানাচ্ছি, তাই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ লবণ, আর অল্প জল দিয়ে মশলার পেস্টটা বানিয়ে রাখলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম। এবারে আমি মাছগুলোকে এর মধ্যে ভেজে নেব। প্রথমে আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। এগুলোকে আমি ভেজে তুলে নেব। মাছগুলো কড়াইতে দেওয়ার 1 মিনিট পরে আমি এক পিঠ উল্টে দিলাম। এইভাবে আরও 1 মিনিট আমি অন্য পিঠটা ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। এভাবে 1 মিনিট করে টোটাল 2 মিনিটে আমি 2 পিঠ ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল ছিল তার মধ্যে আমি কিছু পটল আর আলু ভেজে নেব। আমি 3টে পটলের গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে তাকে 4 টুকরো করে কেটে নিয়েছি লম্বালম্বি। আপনারা কিন্তু 2 টুকরো করেও কাটতে পারেন। প্রথমে পটলের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। এগুলো একটু হালকা করে ভেজে নেব। পটলের টুকরোগুলো একটু ভাজা হলে পরে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে একইভাবে লম্বা টুকরো করে কেটে রেখেছি, সেই আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। আলু আর পটলটা ভাজার জন্য 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পর আলু আর পটলটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু পটল আর আলু আলাদা করেও ভেজে তুলে নিতে পারেন। আলু আর পটলটা ভাজা হয়ে গেলে পরে এগুলো তুলে একটা অন্য পাত্রে আমি রেখে দিলাম। পটল আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা একটু কষানো হলে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা গলে গিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে জলটা একটু বেশি দিতে হবে, কারণ ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু পটলটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যখন ঝোলটা ফুটে উঠেছে, তখন কড়াইটা ঢাকা দিয়ে আঁচটা মিডিয়াম করে দিয়েছি, যাতে আলু পটল সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। তারপর কড়াইটা আবার ঢাকা দিয়ে দিয়েছি, কারণ আলু পটল এখনও সেদ্ধ হয়নি। 2 মিনিট পরে আমি কড়াইটা ঢাকনাটা খুলে দিলাম। আলু পটল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এটার নাম যেহেতু 5 ফোড়ন রুই, 5 ফোড়ন তো দিতেই হবে, তাই অন্য একটা ওভেনে আমি আর একটা কড়াই বসিয়েছি। তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে 2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে 5 ফোড়নটা একটু বেশিই দিতে হবে। আর তার সাথে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এই তেজপাতা আর 5 ফোড়নটাকে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি।
এবার 5 ফোড়ন আর তেজপাতার এই ফোড়নটাকে আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি আরও 30 সেকেন্ড এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আমার আজকের রেসিপি 5 ফোড়ন রুই কিন্তু পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু আমাদের রোজকার রান্নায় ব্যবহৃত মশলা দিয়েই করা হয়েছে। আপনারা যদি এখনও না করে থাকেন তাহলে একবার করে দেখতে পারেন। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।